কাজ হলো? একটা কথা তুমি বলো এসকিউ, একটা মানুষ সারা জীবন একই রকম কি করে থাকতে পারে? মানে বয়সের সাথে সাথে তো তার ম্যাচুরিটি আসে, তার আগের ভুলগুলো বুঝতে শেখে, শোধরাতে শেখে। তা নয় সারা জীবন একই রকম ভাবে গোয়ার গোবিন্দ রয়ে গেল। যা ভেবেছিলাম তাই, একেবারে মাথা গরম হয়ে রয়েছে। হবেই, বাইরে এত গরম পড়েছে, তার মধ্যে গরম গরম কেস, একদম গরমা গরম অবস্থা। সেই জন্যে তোর মাথা ঠান্ডা করার জন্যে এক গ্লাস ঘোল তৈরি করে ফ্রিজে রেখে দিই। আমার সাথে মজা করো না তো একদম। এত মজা করছি না, সিরিয়াসলি বলছি, খা ধর। অদ্ভুত একেবারে, নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক, বাদ বাকি সব ভুল। একবার সত্যিটা যাচাই করেও দেখবেন না। একটু শান্ত হ। তুই যেটা ভাবছিস সেটা কিন্তু সেরকম নয়। মানে তুই জোনাকি সম্পর্কে যেটা ভাবছিস সেরকম নয়। তুই ওকে কিরকম আঘাত করেছিস, কতটা খারাপ ব্যবহার করেছিস বলতো, সেটা ওর মনে গেঁথে গেছে। একটা ভালোবাসার মানুষকে ছোট্ট একটা আঘাত করলেও না সেটা অনেক বড় হয়ে যায়। আর তুই কি মুখ ফুটে জোনাকিকে কোনো কথা বলেছিস, ওকে বুঝিয়েছিস? তাহলে দোষটা কার হলো? হ্যাঁ ভাইয়া, বৌদি কিন্তু ইগো নিয়ে চলার মেয়ে নয়। আর তুই যেটা ভাবছিস তোকে হারানোর জন্য কেসটা নিয়েছে, সেটা কিন্তু তোর ভুল ধারণা। যতটা কথা বলতে বলা হবে, ঘরে বাইরে সারাক্ষণ দুজনে মিলে যদি এইভাবে লড়াই করতে থাকিস। শোনো মা, তোমার কি মনে হয় ঝিবলি দত্তর মতন একটা মেয়ে সে এত বড় মিথ্যে কথা বলবে কেন? একজন পলিটিশিয়ানকে, একজন নেতাকে ফাঁসানোর জন্য। ইজ দ্যাট অল মা? হ্যাঁ, আই ডোন্ট থিংক সো। ঝিবলি দত্ত খুব ভালো করে জানে যে কোর্টরুমে ওর বিরুদ্ধে কত অ্যালিগেশন লাগবে, ওর ক্যারেক্টার নিয়ে কত টানা হিচড়া করা হবে, তাও মিথ্যে কথা বলছে। ওয়াই? ফর হোয়াট? জোনাকি একবারও ঝিমলি দত্তর সাইডটা বুঝলো না, উল্টে কি করলো? সঙ্গীত চৌধুরীর মতন একজন অপরাধী বেল করাতে গেল। না মানা, ওকে বোঝাও, খুব বড় ভুল করছে ও। আমি কোনো ভুল করছি না এসকিউ। একবার আমি প্রমাণটা পাই যে সম্বিত বাবু মিথ্যে কথা বলছেন না, তারপর আমি কোর্টে মিস্টার মিত্রর সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে উনি কত বড় ভুলটা করছেন। আমি নাকি ওনার সাথে ইগোর লড়াই লড়ছি, আমার বই গেছে ওনার সাথে ইগোর লড়াই লড়তে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন, সারাদিন পরিশ্রম করেছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে যা। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, ওদের দুজনের পার্সোনাল সম্পর্কে টানাপোড়েনটা কোর্টে গিয়ে পৌঁছবে, আর তার এফেক্ট পৌঁছবে জেবির মেন্টাল কন্ডিশনে। কি করে ভালো থাকবে মেয়েটা? ভালো থাকবো না খারাপ থাকবো সেটা আমি বুঝবো। এই দেখ, তুই এবার রেগে যাচ্ছিস। আমরা তোকে বাস্তব পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি। দেখ, তোদের কোর্টে লড়া নিয়ে আমি কিচ্ছু বলছি না। তোদের দুজনের পেশা ওকালতি, সে কখনো না কখনো কোনো না কোনো কেস নিয়ে তোরা একে অপরের মুখোমুখি হতেই পারিস, কিন্তু সেটার প্রভাব ব্যক্তিগত সম্পর্কে পড়তে দিলে চলবে না ভাইপো। জীবনটাকে এবার শক্ত হাতে ধরতে হবে। আমি জোনাকিকে রাগ দেখিয়েছি, মিত্তির বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। কেন? যাতে ও সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, আর আজ সেটাই হয়েছে। এই কথাগুলো আমাকে না বুঝি যে উল্টোপাল্টা কাজগুলো করছে তাকে বোঝা। না, আমি বলছি এদের দুজনেরই মাথাটা গেছে। আমার মনে হচ্ছে না এদের কোনো মিলমিশ হবে বলে। আর এ তো মহা মুশকিলে পড়া গেল। এমন একটা উটকো কেস এসে জুটলে এদের ঝামেলাটাকে আরো বাড়িয়ে দিল। আচ্ছা পিপো, এবার এদেরকে আমরা এক করবো কি করে বলো তো? সমস্যাটা আসলে আমি যেতে পারবো না মা। ও মা, মা তুমি একটু বলো না, তাহলে শুনবে। ওটা মেয়ে, ঠাম্মি তুমি বলো না বৌদিকে। মা, আপনি বলুন, আপনি বললে বুঝবে, বলুন না মা। আমি আর কি বলবো বলো? যেদিন ও এ বাড়ি থেকে চলে গিয়েছিল সেদিন আমি ওর দিদা হয়েও তো ওর জন্য কিচ্ছু করতে পারিনি। তাহলে আজ আমি কোন অধিকারে ওর কাছে কিছু চাইবো?
যদি কিছু চাই তাহলে ওই বা শুনবে কেন বলো? কেন শুনবে? জোনাকি, মা কিছু না বলুক, আমি বলছি, মানে আমরা সবাই বলছি। দেখো, এই বাড়িটা তো তোমার নিজের বাড়ি, বলো? তোমার সাথে ভাইপোর যা হয়েছে হয়েছে, আমাদের সাথে তো তোমার কিছু হয়নি। ও এ বাড়ির বউ হওয়ার আগে আমার নাতনি হয়ে এসেছিল, সে কথা কি ভুলে গেছে মেয়েটা? জোনাকি, আয় না জোনাকি। হ্যাঁ জোনাকি, একটা বার ঘুরে যাও। হ্যাঁ প্লিজ। তোমরা আমাকে জোর করো না প্লিজ। এই মুহূর্তে ওটা আমার বিপক্ষ উকিলের বাড়ি, আমি যেতে পারবো না। এখন কি হবে? জয়াকে তো আসতে রাজিই হলো না। কত করে সবাই বললো, মা বাবার দিকটাও একবারও ভাবলো না। ওর কোনো দোষ নেই, সব দোষ আমাদের। এই যাও তো তোমরা এখান থেকে, যাও, আমাকে একটু একা থাকতে দাও।